জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, বন্দেগী ওয়ালা জিন্দগি, নূর ওয়ালা জিন্দগি, রহমতে পরিপূর্ণ জিন্দগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং সমস্ত মুসলমানকে দান করেন। আমাদের এই জিন্দগি মহান রব্বুল আলামিনের মহব্বতের জন্য, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ার জন্য এবং সেই সুন্দর সম্পর্কটা ধরে রাখার জন্য। মুসলমানের দিন রাত্রের কাজ এই, এক বান্দার দিন রাত্রের কাজই আল্লাহ পাকের বন্দেগী নিয়ে ব্যস্ত থাকা। যার সিনাতে ঈমান থাকে তার মানে সে মহান আল্লাহর ভালোবাসা আছে তার সিনাতে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঈমান মানে হলো আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। যে ঈমানওয়ালা তার মানে সে আল্লাহর মহব্বতওয়ালা। আল্লাহর মহব্বতের জালে সে আটকা পড়ে গেছে। কারো মহব্বতের জালে আটকা পড়লে সেখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। দিন রাত তার কথা মনে পড়ে, মুখে তার কথা আলোচনা হয়, তার কথাই মনে পড়তে থাকে এবং তাকে নিয়ে ভাবনা চিন্তা এবং সেই তার ভালোবাসা কেন্দ্রিক জীবনের সব কর্মকাণ্ড আবর্তিত হইতে থাকে। দুনিয়ার কোনো মানুষের মহব্বতে পড়লে সেটা যখন এমনটা হয়, তো মহান আল্লাহর মহব্বতে যে পড়বে তো তার অবস্থা কি দাঁড়াবে? একটা সুন্দরী মেয়েও না, কিন্তু মন চাইছিল তাই ভালোবাসছিল মজনু লায়লাকে। সে লায়লার প্রেমে মজনু কিরকম বেচैन ছিল, বেকরার ছিল। রাস্তার পাশে বসে বসে সে লায়লার নাম লিখতে থাকতো। মজনু জমিনের উপরে, বালুর উপরে লায়লার নাম লিখতো আঙ্গুল দিয়ে। তো লোকেরা জিজ্ঞেস করলো যে ভাই ব্যাপার কি, কি করো তুমি হে সম্ভ্রান্ত পরিবারের ছেলে? গোফত মশকে নাম লায়লা মে কুনাম খাতিরে খুদরা তাসাল্লি মে দেহাম। আমি আমার নাম লায়লার নাম লিখি, নাম জপি, এতে আমার অন্তরটাকে আমি সান্ত্বনা দিই, মনকে আমি সান্ত্বনা দিই, আমার এতে ভালো লাগে। এইভাবে সে মজনুর এক কাজ ছিল যে লায়লার পলিগলিতে ঘোরাফেরা করা, তার বাড়ি ঘরের আশপাশে এবং পলিগলিতে যেখানে লায়লার পা পড়ে এমন জায়গাগুলোতে ঘোরাঘুরি করা, যেখানে লায়লার চোখ পড়ে এমন জায়গাগুলোতে ঘোরাঘুরি করা। কি ব্যাপার যে এইরকম তুমি কেন করো? আমর আলা দিয়ারে দিয়ারে লায়লা উকাব্বিলু জাল জিদারা ওয়া জাল জিদারা। আমি লায়লার অলিগলিতে ঘুরি এবং কখনো এই দেওয়ালে চুমু খাই, কখনো সেই দেওয়ালে চুমু খাই। ওমা হুব্বু দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। যে অলিগলি আর এই যে দেওয়ালের ভালোবাসায় কিন্তু এমনটা আমি করি না, বরং এখানে যে থাকে তার ভালোবাসা, এই সকল অবস্থা আমার মধ্যে পয়দা হয়ে গেছে। তার ভালোবাসার কারণে আমি দেওয়ালকে চুমু দিই, তার অলিগলিকে চুমু দিই এবং এখানে ঘোরাঘুরি করি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বলেন যে ইশকে মাওলা কা কামাজ লায়লা বুয়াদ গোয়ে গাস্তান বাহরে উ আওলা বুয়াদ। এই মানুষ মজনু একটা মেয়ে লায়লার প্রেমে পড়ে যদি তার দশা এমনটা হয়, মহান আল্লাহর মহব্বত ভালোবাসা তোমাদের অবস্থা তাহলে কি হওয়া উচিত ছিল? হ্যাঁ, সে যখন একজন মেয়ের প্রেমে পড়ে এই অবস্থা, তো লায়লার প্রেমে মজনুর দশা এই, লায়লাকে ছাড়া কিছুই বুঝে না। তাহলে তো আল্লাহর মহব্বতে তোমার হাল কি হওয়া উচিত? সারা দুনিয়াকে ভুলে গিয়া আল্লাহর জন্য বেচैन থাকা, বেকরার থাকা। আল্লাহর জন্য বেচैन থাকা, বেকরার থাকা, যেখানেই থাকা। কাজ করো, হাতে কাজ করো দুনিয়ার, কিন্তু অন্তরে আল্লাহ, অন্তরে আল্লাহর স্মরণ, অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসার বেচैनी এবং বেকুলতা এটা থাকে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি সকল মুসলমানকে বিশেষভাবে বলবো যে ভাই যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচैन থাকবেন। আল্লাহর মহব্বতে বেচैन থাকা এটা তখনই হয় যখন সে আল্লাহর জন্য কিছু কাজ কামও করে। মানুষ যার জন্য কিছু করে তার জন্য মায়া লাগে। যে কুকুরটাকে প্রতিদিন হাড্ডি দেয় সে কুকুরটার জন্য পরে মায়া লাগে। একদিন না দেখলে কিরে কুকুরটা গেল কোথায়, তাকে খোঁজ করে, তাই না? তো
যার জন্য কিছু করে মানুষ তার জন্য মায়া লাগে। যে ঘরের মধ্যে ছোট্ট বাবু, এর জন্য কষ্ট করে সকলে, ঘরের সব মানুষই কষ্ট করে, তাই না? দাদি, নানি, ফুফু, তাই না? সবাই মিলে কষ্ট করে। কিন্তু যেই মহিলার সন্তান, যার পেটে, যেই মহিলা পেটে ধারণ করছে তাকে, সেই মহিলা গর্ভে ধারণকারিণী যিনি, তার সে মনের মধ্যে যে অন্তরে যে মহব্বত, সেটা আর কারো এমনটা হয় না। যখন ওই বাবু পেশাব করে এবং পায়খানা করে, কাপড় চোপড় সব নষ্ট করে, বিছানাপত্র নষ্ট করে ফেলে, বাবা এতক্ষণ কোলে নিয়ে খুব আদর করছিল, যে পায়খানা করে দিচ্ছে এখন বলে, এই কই গেছো তুমি, আসো এগুলো ঠিকঠাক করো, সব নষ্ট করছে, সব বরবাদ করছে। কেন? আপনি তো বাবা, আপনার তো অনেক মহব্বত, ভালোবাসা, ভালোবাসি ঠিক আছে, সাফ তুমি করবে। তার ভালোবাসা একটু কোলে নেওয়া পর্যন্ত, আর বাজার থেকে দুধ টুধ এগুলো নিয়ে আসা পর্যন্ত। কিন্তু এই যে আরো এত বেশি কষ্ট, সেটা যিনি গর্ভে ধারণ করছেন তিনি করতে পারেন। কারণ তার অন্তরে বাচ্চার প্রতি যে মহব্বত, ভালোবাসা, সেটা সব কষ্ট স্বীকারকে সহজ করে দিছে, বরং আনন্দময় এবং মজাদার বানায় দিছে। মায়েরা বাচ্চাদের এগুলি সকল পরিষ্কার পরিচ্ছন্ন করে, সে খালি এরকম না যে একটা দায়িত্ব পালন করে, বরং খুশি হয়, মজা পায়, পরিষ্কার করে পরে কোলে নিয়ে ওটাকে আদর করে। এই ছোট বাবুরা পেশাব করলে বলে, কি বলে, হিসু দিছে। সে উল্লাস, তার হিসু দিছে। সেও পেশাব করার পরে মজা লাগে, আর ক্লিয়ার হয়ে যায়, তখন আরাম লাগে। এজন্য হাদিস শরীফে আছে যে যখন পেশাব পায়খানা হলো, তখন সেখান থেকে বের হয়ে আসলে তখন আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ আযহাবা আন্নিল আযা ওয়া আফা আনি। হ্যাঁ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমার কষ্টের বিষয়গুলো দূরে সরাই দিয়েছেন এবং আমাকে আরাম দান করে দিয়েছেন। এই তো মানুষ যে হয়, তার ভিতরে অনুভূতি জাগে, বুঝ যার থাকে তার মধ্যে অনুভূতি জাগে, যে না হলে কতটা কষ্ট হয়, আর ইস্তেঞ্জা হয়ে যাওয়ার পরে কতটা আরাম লাগে। তো সে আরাম তো বড় মানুষরা হিসু দিছি আর বলে না, হ্যাঁ না? কিন্তু সে ছোট বাবুরা, সরল সহজ বেগুনা মাসুম বাচ্চা, ওরা বলে যে আম্মু আমি হিসু দিছি, সে কি খুশি, তার একদম খুশি আর খুশি, হাসতে থাকে, ঠোঁট ভরে হাসতে থাকে। আর সে যারা তার সঙ্গে শেয়ার করে, তারাও মজা পায়। এই আর না হলে আঁকা দিছি বা আঁকা দিছি বলে, সেটার জন্য মা খুশি হয়, মা বোন সবাই খুশি হয়ে যায়। তো যার জন্য কষ্ট করে মানুষ, তাকে নিয়ে সে মজা পায়, আরাম পায়। যার কষ্ট বেশি, তার মজা তত বেশি, তার মহব্বত তত বেশি, তার ভালোবাসা তত বেশি, তাকে নিয়ে তার ব্যস্ততা তত বেশি। একবার দেখছিলাম যে সফরের মধ্যে এক জায়গায় রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো এখানে রাস্তার পাশে খাল, তারপর বিশাল বড় বাগান, ওর মধ্যে একটা ঘর আছে। ওই ঘরের থেকে জোরে মহিলার চিৎকার, বয়স্কা মহিলার চিৎকার শুনতেছিলাম। তা আমি ওখানে দাঁড়াইলাম, ভাই এরকম চিৎকার দিছে, কি ব্যাপার? বলে যে ওই যে ছেলেটা যে বড় বেয়ারা, নষ্ট ছেলে, মাকে মারতেছে, তো মা চিৎকার দেয়। আমি বললাম ইন্নালিল্লাহ, তো মাকে মারে আপনারা ভাই একটু যান না, ধরেন না। বললেন না না, আমার গেলে লাভ নেই। কেন? বলে আমরা অনেকবার গেছি, তা আমরা যদি ছেলেরে মারতে যাই, মহিলা মাঝখানে দাঁড়ায়, না না আমার ছেলেরে মারবা না। মা কেসা মহামেলা, চিন্তাই করা যায় না। মা এমন এক বিষয়, সে মা বাবার উপরে আজকাল মানুষ জুলুম করতে থাকে, অত্যাচার করতে থাকে। মা বাপকে উচ্চ শিক্ষিত হয়েছে, ঘর বাড়ি থেকে নিয়ে বের করে রাস্তায় ফেলে দিয়ে আসে। এই হলো লেখাপড়া। এই লেখাপড়া এই জন্য যে এই সকল জেনারেল লেখাপড়ার মধ্যে আছে শুধু বেচা কেনার হিসাব কিতাব, কিভাবে চাকরি করবে, বাকরি করবে, পয়সা কামাবে, এই সকল হিসাব কিতাব, কিভাবে দেশ চালাবে, সমাজ চালাবে, দুনিয়া চালাবে, এই সকল। কিন্তু আখলাক শিক্ষা দেওয়া, চরিত্র শিক্ষা দেওয়া, মানুষের মতো সুন্দর মানবিক গুণাবলী শিক্ষা দেওয়া, আল্লাহর ভয় শিক্ষা দেওয়া, এগুলো একদম নাই, কিছুই নাই শিক্ষার ওখানে। আর এই শিক্ষা বিভাগের মধ্যে কতগুলো নিচু শ্রেণীর লোককে মনে হয় ভর্তি করা হয়েছে। এই নিচু শ্রেণীর লোকগুলো শিক্ষা ব্যবস্থাটাকে একদম লন্ড ভন্ড নষ্টামের শেষ সীমা নিয়ে পৌঁছে দিতেছে, আজে বাজে নিচু জিনিস ওর ভিতরে ঢুকাইতেছে। হ্যাঁ, যারা কুল্লুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের
প্রত্যেকে যার যার স্তরে তুমি দায়িত্বশীল। যেই দায়িত্ব তোমার উপর অর্পিত সে দায়িত্বের জন্য কালকে আমাদের তোমার জিজ্ঞাসাবাদ হবে, হিসাব দিতে হবে তোমাকে। একটা ঘরের দায়িত্বশীল একটা ঘরের হিসাব দিবে, একটা সমাজের দায়িত্বশীল সে পুরো সমাজের হিসাব দিতে হবে তাকে। মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, কমিশনার হওয়া এমন সহজ জিনিস তো নয়। এই সকলের দায়িত্ব তার, এবং যিনি যারা রাষ্ট্রের পরিচালক তাদের পুরো রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসাবাদ হবে। কথা বুঝুন না? না, এই না যে আমি চালাইতেছি আমার কোনো হিসাব কিতাব নেওয়ার কেউ নেই। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলে যে দুনিয়াতে থাকে আর আল্লাহর কাছে একদিন হাজির হওয়া লাগবে, সে ভয়ে যে কাঁপে নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। হ্যাঁ, তার ঠিকানা হবে জান্নাত। যে নিজের মনের কথা মতো চলে না, আল্লাহ পাকের সন্তুষ্টির চেতনা নিয়ে চিন্তা নিয়ে পৃথিবীতে বসবাস করে এবং অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর ভয় তার অন্তরে জাগরুক থাকে, এইরকম মানুষের ঠিকানা হবে জান্নাত। চাই সে রাষ্ট্র চালকই হোক না কেন। যে লোকেরা বলে না গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, এই গরিব আর ধনীরা যাবে 500 বছর পরে। এই গরিব মানুষ মানে দিনদার গরিব মানুষ, শতভাগ দিনদার গরিব মানুষ। তো যারা শতভাগ দিনদার ধনী সে তাদের চেয়ে শতভাগ দিনদার গরিবরা সে 500 বছর আগে জান্নাতে যাবে। কিন্তু যে গরিব যে নষ্টামি ভ্রষ্টামিতে লিপ্ত, চুরি ডাকাতি মিথ্যা ধোঁকা প্রতারণা পকেট মারা ইত্যাদি হাজারো সকল অনাচারে পাপাচারে লিপ্ত, আর একজন ধনী মানুষ 20 তলা বিল্ডিং এর মালিক আরামে থাকে কিন্তু আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত বন্দি করে, হালাল খায়, কারো উপর জুলুম করে না, সে কোনো অন্যায় করে না। তো সেই মানুষ এই গরিবদের থেকে আগে জান্নাতে চলে যাবে, কারণ সে আল্লাহকে রাজি খুশি করছিল। হ্যাঁ, যে গরিব এরকম আল্লাহকে রাজি খুশি করে, গরিব হওয়া সত্ত্বেও সে আল্লাহকে তো বলে নেয়, আল্লাহর বন্দেগী নিয়ে চলছিল। এরকম দুইজন, একজন হলো ধনী মানুষ তিনিও দিনদার, আর একজন গরিব মানুষ তিনিও দিনদার। দুইজনের মধ্যেই গরিব আগে চলে যাবে। কেন? সে এই গরিব মানুষ কষ্ট স্বীকার করছিল বেশি, জীবনে তার কষ্ট বেশি। যে আল্লাহ কষ্ট স্বীকার করে সবর করছে, আল্লাহর উপর রাজি থাকছে, তার মর্তবা বড়, সেজন্য সে আগে চলে যাবে। কথা বুঝেন না? খালি গরিব হওয়ার কারণে না, বরং সেই সঙ্গে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করছিল, সেই কষ্ট স্বীকারের কারণে সে আগে চলে যাবে। হ্যাঁ, অভাব অনটনের মধ্যে কষ্টের মধ্যে সে আল্লাহকে ভুলে নেয়, সেজন্য তার মর্তবা বড়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কি যে হলো আমাদের দেশটার বুঝি না, যে কয়েকদিন পরে মিছিল করো, মিটিং করো, প্রতিবাদ করো, ঝই-ঝামেলা করো, কেন এগুলো করতে হবে? হ্যাঁ, যারা বিভিন্ন বিভাগের দায়িত্বশীল তারা কি মানুষ না? মানুষের মতো দায়িত্ব তাদেরকে পালন করা উচিত। তো হ্যাঁ, যে রাষ্ট্রপ্রধান যাদেরকে দায়িত্ব দেন তো এক একটা ওই দায়িত্বগুলো পালনের জন্য দেন, বিশৃঙ্খলা ঘটানোর জন্য তো দেন না যে তোমরা এক একটা ঝামেলা লাগাবো আর আমি এটা সব মিটমাট করতে থাকবো, এটা নিয়ে পরে আমার মাথা ঘামানো লাগবে, আমাকে ব্যস্ত হওয়া লাগবে, এমনটা তো না। কিন্তু কোন একটা দায়িত্ব পাইলে দেখা যায় অনেকে সীমা লঙ্ঘন করতে শুরু করে। কিন্তু এই কথা মনে রাখা উচিত যে একদিন একজনের কাছে আমাকে হিসাব দিতে হবে। কিন্তু যে দায়িত্বশীল সে যদি নাস্তিক হয়, হ্যাঁ, সে ধর্ম কিচ্ছু মানে না, এইরকম লোক হয়, তাহলে তো তার চিন্তা ভাবনা কিছু থাকেও না। কিন্তু পশ্চিমা দুনিয়াতে দেখা গেছে ওরা আইনকে শ্রদ্ধা করে, আইনকে শ্রদ্ধা করে, যার কারণে ওরা আটকা থাকে। কিন্তু আমাদের এখানে আইনকে শ্রদ্ধা করার এই চরিত্রটা এটা একদমই না থাকার মতো হয়ে গেছে। আইন টাইন কিছু নাই, যে আইন রক্ষা করবে সে নিজেই সব তছনছ করে ফেলে, এইরকম তো অবস্থা হয়ে গেছে। একটাই কারণ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা সুন্দর না। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো আল্লাহর ভয়ের শিক্ষা নাই, আল্লাহর মহব্বতের শিক্ষা নাই, এবং আল্লাহর কাছে হিসাব দেওয়ার একটা দিন নির্ধারিত আছে, সেই শিক্ষাটা এখানে নাই। আর মানবিক গুণাবলী তৈরির মতো কোনো শিক্ষাও এখানে নাই। খালি আছে যোগ বিয়োগ দেওয়া আর কিভাবে কয় পয়সা আয় করা যায়, এই সকল হিসাব কিতাব। এটা তো একটা নমরুদ ফেরাউনরাও একই ধরনের শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ যারা বিধর্মী তারাও তো একই শিক্ষা গ্রহণ করে। তো তাদের শিক্ষা আর একটা মুসলিম জাতির শিক্ষার মধ্যে পার্থক্য থাকলো কোন জায়গায়? আমাদের শিক্ষা ব্যবস্থা তো তাদের চেয়ে হাজারো গুণ ঊর্ধ্বে থাকা দরকার ছিল, আরো বেশি সুন্দর, আরো উন্নত, আরো সমৃদ্ধ, আরো ব্যাপক হওয়া দরকার ছিল। আল্লাহ যারা এই সকল বিভাগে কাজ করেন তাদেরকে বুঝ দান করেন। আমাদের আর করার কি আছে, বলার কি আছে?
এই সকল বিষয়ে কিছু বললেও দোষ। যাদের ক্ষমতা বেশি তারা তাদের উপর অ্যাকশন নেওয়া শুরু করে দেয়, কিন্তু তাদের মনে রাখা উচিত এই কথা যে তোমার অ্যাকশন নেওয়ার উপরও অ্যাকশন নেওয়ার কেউ আছে। কয়েকদিন পরে যখন অচল হয়ে যায়, একদমই মস্ত বড় কোনো বিপদ নাজিল হয়, অচল হয়ে যায়, তখন আবার তালাশ করে যে আপনি একটু দোয়া করে দেন। এই দোয়া চাওয়ার মনটা আগে থাকলে তো এই নষ্টামির পথে আপনি হাঁটতেন না। আল্লাহ পাক বুঝ দান করেন সব মানুষকে, এক আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে স্বীকার করা, আল্লাহর সামনে মাথা নত করার তৌফিক দান করে। যে আল্লাহর শক্তিকে বুঝার জন্য মানুষ কিভাবে যে এরকম বেফিকির হয়ে যায়, বেখবর হয়ে যায়, যার তোমার এই চক্ষুর আলো এটা এগুলো দিছে কে? প্রকৃতি দিছে। প্রকৃতি ওর বাপ লাগে। প্রকৃতি কিসের তোমার প্রকৃতি চোখ দিদি? যিনি দিচ্ছেন তিনি মহান আল্লাহ। এই কথা স্বীকার করো না কেন? প্রকৃতি দিচ্ছে, আল্লাহকে অস্বীকার করতেছে, এটা তোমার জঘন্য মূর্খতা। তুমি মূর্খের শেষ, সেজন্য প্রকৃতির কথা বলো। আর যদি তোমার মাথা আকল থাকতো, জ্ঞান থাকতো, বিবেকের আলো থাকতো, তাহলে তুমি প্রকৃতির ঊর্ধ্বে মন আল্লাহকে স্বীকার করতে বাধ্য হইতে। পৃথিবীর এক সিস্টেম, এক নিজাম আছে, সেটা যদি আপনি প্রকৃতি বলেন সমস্যা নাই, কিন্তু প্রকৃতির ঊর্ধ্বে প্রকৃতির স্রষ্টা মহান আল্লাহ, এটাকে মানতে হবে। যে মানে না সে মানুষ না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যার আত্মা, যার অন্তরে, যার সিনার মধ্যে একটা অন্তর আছে, কিন্তু সেই অন্তরটা আল্লাহর ভালোবাসা থেকে শূন্য, আল্লাহর ভালোবাসা নাই, এটা মানুষ নয়, এটা পশু। এটা মানুষ নয়, এটা পশু। মানুষের অন্তর তার ভিতরে থাকলে আল্লাহর ভালোবাসা তার ভিতরে অবশ্যই থাকতো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন। এই জন্য সমাজের দায়িত্ব নেওয়ার আগে, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে, আগে অন্তরে আল্লাহর মহব্বত, ভালোবাসা পয়দা করা চাই, এবং মানবিক গুণাবলী অর্জন করা চাই, এবং দরদ, মানুষের প্রতি দরদ, সহানুভূতি, সহমর্মিতা, এগুলো, এই সকল গুণাবলী অর্জন করা চাই। আর না হলে ওখানে গিয়ে তো ঝামেলা করবে, উল্টা পাল্টা করবে, সব উল্টা করবে, দেশের জন্য কিচ্ছু করবে না এবং সমাজের জন্য কিচ্ছু করবে না। যা করবে সব নিজের জন্য, নিজের জন্য করবে, মানুষের জন্য চিন্তা করবে না। এই উন্নত গুণাবলী ভিতরে না থাকার কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনি দিনভর মানুষের সেবা করতেন। যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাত্রিবেলা সারা রাত, পুরা রাত জাগতেন এবং ইবাদত বন্দেগী করতে থাকতেন, শুধু ইবাদত বন্দেগী সারা রাত। এই উম্মতের মধ্যে 5 জন মানুষ এরকম ছিলেন যারা সারাটা রাত জাগতেন, দিনের বেলা হালকা একটু ঘুমাইতেন। তার মধ্যে একজন ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরেকজন শাকিকে বলগি রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম কি জন্য আমার মনে থাকে আমি জানি না। আলহামদুলিল্লাহ 4 জনেরটা মনে থাকে। হ্যাঁ, তো এই সকল মানুষ সারা রাত কাঁদতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, কান্নাকাটি, নামাজে মশগুল থাকতেন। নামাজ মানুষের অন্তরকে আলোকিত করে, জীবনকে সুন্দর করে, এবং এক আল্লাহর ভয় বলা জীবন তার মধ্যে পয়দা, অন্তর এবং জীবন তার মধ্যে পয়দা হয়। যে কোনো মানুষ নামাজি দেখলেই দেখা যাবে যে তার চাল চলন নিয়ন্ত্রিত, এবং অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল, অন্যদের তুলনায় সে সুশৃঙ্খল থাকে। তো নামাজ মানুষকে আল্লাহর দিকে টানে, আখিরাতের দিকে টানে, আসমানের দিকে টানে, পরকালের বিশ্বাস তার অন্তরে আছে, এই কথা সে মনে করে। এজন্য ইচ্ছা করলেই খুন করতে পারে না, ইচ্ছা করলেই লুট করতে পারে না। নামাজ যে উন্নত মন তৈরি করে, সেটা তাকে বাধা দেয়। যে তুমি মসজিদে যাও, তুমি জায়নামাজে দাঁড়াও, তুমি নামাজ পড়ো, তোমার কাজ এই কাজ। তো ভিতর থেকে নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাধা দেয়। হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন শরীফে আল্লাহ পাক বলছে, নিঃসন্দেহে নামাজ সে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দেয়, এবং যে কোনো অন্যায় কাজ, খারাপ কাজ এবং বেলিল্লাপনা, অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহ আকবার। এবং এই নামাজ আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির, ওর সবচেয়ে বড়, আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস। তো নামাজ হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকির। নামাজের পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত জিকিরই জিকির, আল্লাহ পাকের জিকির। একদল লোক মুসলমান কিন্তু আল্লাহ পাকের জিকির খুঁজে পায় না, জিকির থেকে বঞ্চিত এক জীবন নিয়ে কবরে যাবে, কত আফসোসের কথা। অথচ কোরআন হাদিসে আল্লাহ ও রাসূল বারবার বলতেছেন যে জিকির করো, জিকিরের কথা বারবার বলতেছেন, কিন্তু একদল লোক জিকিরই পায় না। অথচ ইসলাম, পুরোটা ইসলাম যেটা, সমগ্র ইসলামের প্রতিটি পড়তে পড়ে তাওহীদ এবং আল্লাহর জিকির। প্রতিটি আমলের মধ্যে তাওহীদ এবং আল্লাহ পাকের জিকির। কুরবানি করতেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার,
আর না হলে তো এটা জবা করতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে তো না বললে তো জানোয়ার হালাল হবে না, বলা ওয়াজিব না, বলতে হবে। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। দেখেন হজ করতে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ পাকের জিকির, হ্যাঁ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে আল্লাহ পাকের জিকির মশগুল। হজ পুরোটা নিঃসন্দেহে আল্লাহ পাকের জিকির এবং অনেক বড় জিকির, তাই না? এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন মিনা যাবে, মিনা আরাফা মুজদালিফা, সেখানে তোমাদের কাজ কি? তোমার আল্লাহর জিকির তুমি মশগুল থাকবে, সেখানে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে তোমরা। কঙ্কর মারে হজের মধ্যে যেখানে গিয়ে জামারাতে, সেখানে কি? সেখানে আল্লাহ পাকের জিকির, সেখানে আল্লাহু আকবার, আল্লাহ পাকের জিকির। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? পুরো হজ আল্লাহ পাকের জিকির। এইভাবে নামাজে যখন দাঁড়ায় শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের জিকির, আল্লাহু আকবার। এরপরে কি? সানা, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা মানে কি? হে আল্লাহ আপনি পবিত্র, হ্যাঁ হে আল্লাহ, অবিহামদিকা সব প্রশংসা আপনার, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নাম, আপনার নাম আজিমুশ শান, মহিমান্বিত আপনার নাম, বড় মহিমাওয়ালা আপনার নাম। তো পুরা নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ পাকের জিকির। আত-তাহিয়াত পুরোটা আল্লাহ পাকের জিকির। পুরা নামাজ সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ পাকের জিকির, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ পাকের জিকির। হ্যাঁ, নিঃসন্দেহে সমগ্র নামাজ হলো আল্লাহ পাকের জিকির এবং শ্রেষ্ঠ জিকির। অন্যান্য জিকির তো কিছু সুযোগ আছে যে ওইদিকে আল্লাহ আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, আর মধ্যখানে বললো যে চাচা মিয়া একটু খেয়াল রাখেন, আমি তো দুর্বল মানুষ, আমার দিকে খেয়াল রাখেন, আমি প্রথম আসছি হজে, খেয়াল রাখেন আমার দিকে একটু। হ্যাঁ, আল্লাহ আকবার আল্লাহ আকবার আবার শুরু করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কথাও বলে মাঝখানে। কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে শেষ পর্যন্ত কারোর সঙ্গে কথা বলার সুযোগ নাই। ডানে এক ছেলে দাঁড়াইছে, বামে এক ছেলে, যে বাবা তোর সেজদা ঠিক মতো দিস, খেয়াল রাখিস, এরকম বলা যাবে নামাজের মধ্যে? আরব দেশের লোকদেরকে অনেকে অনুসরণ করে, কি যে পাগল মুসলমান হয়ে গেছে আজকাল। আরবদেরকে অনুসরণ করতে বলছে কোন পাগলে? ইসলামকে অনুসরণ করো, আল্লাহ রসুলকে অনুসরণ করো, এবং আল্লাহ রসুলের কথাগুলো বুঝেন যে হক্কানি উলামায়ে দ্বীন, তাদের ইসলামী ব্যাখ্যাকে গ্রহণ করে। হ্যাঁ, আমি দাঁড়াইছি সে নামাজে, আমার পাশে এক আরব লোক নামাজে দাঁড়াইছে, ফোন আসছে, মোবাইলে ফোন আসছে, সে মোবাইল পকেট থেকে বের করে পরে এখন নামাজের মধ্যে কথা বলে, আনা ফিসালা, আনা মানে আমি, ফিসালা মানে নামাজে, আমি নামাজে, আমি নামাজ, আনা ফিসালা, আনা ফিসালা, আমি নামাজে, আমি নামাজে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওদের থেকে আপনারা জানেন ইসলাম শেখার জন্য কি যে মুশকিল বিষয় হয়ে গেছে। আরবরা ইসলামকে কোথায় হেফাজত করছে, আফসোসের বিষয়, সব লম্বা লম্বা কুর্তা টাকলুন নিচে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকলুন নিচে যারা কুর্তা ফেলবে, পায়জামা ফেলবে, না, তো এই সকল পুরুষদের কঠিন আযাব হবে কাল কিয়ামতে। আল্লাহ পাক গুসায় কিয়ামতে তাদের সঙ্গে কথা বলবেন না। হ্যাঁ, এবং আল্লাহ পাক তাদের নাপাক জিন্দেগি থেকে তাদেরকে পাক করবেন না। যখন পাক করবেন না নাপাক জিন্দেগি থেকে, এগুলো জাহান্নামে যাওয়া ছাড়া উপায়ও থাকবে না। এবং তা কি হবে? আল্লাহুম আযাবুন আলীম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে। এখন সে আরব দুনিয়াতে গেলে এই কাণ্ড দেখা যায়, নামাজ পড়তেছে কিন্তু সে বিশাল কুর্তা একটা এত লম্বা, সব টাকলুন দিচ্ছে, সব টাকলুন দিচ্ছে, ব্যাপক ভাবে টাকলুন দিচ্ছে। হুজুরেরও যারা নামাজ পড়ায়, মুয়াজ্জিনও তাদের টাকলুন দিচ্ছে। আরব হওয়ার কারণে এটা ক্ষমা? আরব হওয়ার কারণে ইসলাম থেকে এইভাবে বের হয়ে যাওয়া সঠিক? জন্য আরবদেরকে ইসলামের দলিল মনে করা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, 100 ভাগ ভুল, 100 ভাগ ভিত্তি। বলে ইসলামের দেশ, কিসের ইসলামের দেশ? যেখানে যার মধ্যে ইসলাম আছে সেটাই ইসলামের দেশ। ভারত উপমহাদেশে ইসলামের যে চর্চা, ভারত উপমহাদেশে ইসলামের যে চর্চা, ইসলামের প্রতি মহব্বত, এইটা তো আরব দুনিয়াতে আমরা দেখি না। ভারত উপমহাদেশে আলেম ওলামা এত বেশি, দ্বীনি প্রতিষ্ঠান এত বেশি, আরব দুনিয়াতে তো এরকম নাই। এজন্য একদল লোকের গা জ্বালা হয়ে গেছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে শেষ করার পরে এখন আমাদের যে দ্বীনি মাদ্রাসাগুলো আছে, যেখানে খালেস দ্বীন, কোরআন সুন্নাহ, আসমানি ইলম, ওই শিক্ষা দেওয়া হয়, এটাকেও নষ্ট করার জন্য কিছু লোকের মাথায় বড় পেরেশানি পয়দা হয়ে গেছে। আল্লাহ এদেরকে হেফাজত করেন, এদেরকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরবদের থেকে দিন শিখতে হবে না, ওলামায়ে দ্বীন থেকে দিন শিখতে হবে। সারা দুনিয়ার মুসলমান যারা এই কথা মনে রাখবে যে পাক্কা মজবুত ওলামায়ে দ্বীন থেকে, আল্লাহওয়ালা ওলামায়ে দ্বীন থেকে দিন শিখতে হবে, তারা গুমরা হবে না। আর বাকি যত লোক আছে এদের গুমরা হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল,
অনেক লোক আছে না যে ফালাফালি দৌড়াদৌড়ি ছুটাছুটি কিছু একটা হলে এগুলোকে পছন্দ করে। আর কোনখানে কে একদম ফু দিল তো আগুন ধরলো, হ্যাঁ ফু দিল তো সে একদমই অসুস্থ লোক সুস্থ হয়ে গেল, তখন তাকে বুজুর্গ ভাবতে শুরু করে, অথচ সে লেংটি পুরে ঘুরে। এই ধরনের হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে শেষ জমানাতে কি বাইর হবে, দাজ্জাল। সে দাজ্জাল যখন আসবে এই শ্রেণীর লোকেরাই দাজ্জালের ভক্তবৃন্দ হবে। এই যারা ফু দেখলে একটু আগুন জ্বলতে দেখলে মনে করে যে ইনি বড় কেবলা, এই সকল লোকেরাই দাজ্জালের অনুসারী হবে। কেন? দাজ্জাল এরকম আজব আজব ঘটনাবলী দেখাবে, বিস্ময়কর ঘটনাবলী দেখাবে। কিন্তু যারা পাক্কা মুসলমান, যারা বলবে যে যার মধ্যে নামাজ আছে সে দ্বীনওয়ালা, কালেমা আছে দ্বীনওয়ালা, সুন্নত আছে দ্বীনওয়ালা, গুনাহ থেকে বাঁচে দ্বীনওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, সে দ্বীনওয়ালা, সে হক। চাই সে কোনো ফু দিলে আগুন না লাগুক, চাই তার ফুতে কেউ সুস্থ না হোক, হ্যাঁ। তো যার ভিতরে কোরআন সুন্নাহর জিন্দেগি আছে সে হলো অনুসরণযোগ্য মানুষ, অন্যেরা না। চাই সে বাতাসে উঠতে থাকুক, উঠতে উঠতে একদম আকাশ পর্যন্ত পৌঁছে যাক, সে কোশ্চিনকালে গ্রহণযোগ্য লোক না, যদি না তার ভিতরে দ্বীন শরীয়ত থাকে। এইরকম কত আজব আজব ঘটনা বলার লোক দেখছি আমরা, আমাদের কাছে এদের কোনো মূল্যই নেই। হ্যাঁ, এক লোক আসছে, সে বললো যে তদবির করে, সে বললো যে 3-4 কেজি সরিষার তেল কড়াইয়ের মধ্যে জাল দেন, ঘন্টা ঘন্টা জাল দেন। ঘন্টা ঘন্টা কড়াইয়ের মধ্যে সরিষার তেল জাল দেওয়া হয়েছে। বলে একটা ছুরিকে ধারাইতে থাকেন, ধারাইতে 2 ঘন্টা ধারাইতে থাকছে। কি করবে কে জানে। পরে দেখা গেল যে কড়াইয়ের মধ্যে ওইরকম এই যে টাটকা আগুনের মতো যে কড়াই তেল, সে তেলের মধ্যে ছুরিটাকে শোয়াইছে। এত ভয়ঙ্কর ধারালো ছুরির উপরে তার হাত দিয়ে এরকম করে, এই ছুরির পেটের উপরে যেখানে ধারালো এভাবে করতেছে। বলে কি করো এটা? বলে এটা এই যে তদবির করতেছে। ছুরির উপরে কি জানি করতেছে, অথচ কিছুই না, তার হাত কাটে না। এখন কি সে বুজুর্গ, সে ওলিয়াল্লাহ, সে বড় পীর জিলানী, সে খাজা মঈনুদ্দিন চিশতি? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? পোলাবান মানুষ, সেই কাজ করছে। আরেকজনে এখানে ফু দেয়, তো ওখানে 7-8-10টা পাতিল রাখা আছে, সে পাতিলের মধ্যে আগুন জ্বলতেছে। তবে কি ব্যাপার, সে বুজুর্গ হয়ে গেছে ওলিয়াল্লাহ। এগুলোর কোনো পাত্তাই নেই আমাদের কাছে। আর যে সকল মানুষ মনে করে আল্লাহু আকবার কি দেখলাম, এগুলো সব দাজ্জালের অনুসারী হয়ে যাওয়ার আশঙ্কাই প্রবল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। কি হলো আজকে মুসলমানদের? ওলামায়ে দ্বীন থেকে বিমুখ যে মুসলমানরা, তারা সহি পথে নাই, তারা বিপদে পড়ে গেছে। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন সকল মুসলমানকে। আসল বিষয় হলো আসমানি ইলমের অনুসরণ করতে হবে। ইলম ওলামাদের কাছে আছে, সেজন্য ওলামাদের কথা মানতে হবে। কিন্তু যে কোনো আলেম না, হক্কানি ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহ সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো যে যার জন্য কষ্ট করে তার প্রতি মহব্বত অনেক বেশি থাকে। আল্লাহর জন্য যে কষ্ট বেশি করবে, নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, তেলাওয়াত করে, আমল করে, আল্লাহর জন্য তার মহব্বত বাড়বে। আর গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহর জন্য মহব্বত আরো বাড়বে। কারণ বাচ্চাকে যে বেশি রাখতে যার কষ্ট হয়েছে, পালতে যার কষ্ট বেশি, তো তার জন্য, সে বাচ্চার জন্য তার মহব্বত বেশি। গুনাহ থেকে বাঁচতে জান বের হয়ে যায়। চোখ হেফাজত করতে, জবান হেফাজত করতে, এক এক গুনাহ থেকে বাঁচতে খুবই কষ্ট হয়, যে আল্লাহর জন্যই কষ্ট। এইভাবে অনেকদিন জীবন যাপন করলে তো কয়েক মাস, কয়েক বছর, তখন আহারে আল্লাহর জন্য কষ্ট করলাম, এখন সে আল্লাহকে ভুলে বাদ দিয়ে আরেক দিকে যাবো না, যাবো না, এখানেই মরবো, এখানে জান দেবো। হ্যাঁ, কি করে? জলদি যাও, জলদি যাও, জলদি যাও, ধরো এই লোকেরা ধরো। ওই যে ওই পিছন দিক দিয়ে ছবি তুলতেছে, আর ওই পাশে যাও, ওই পাশে এটা ধরো, ধরে আচ্ছা রকম সোজা করো, এটাকে নালায়েককে ধরো, ওটাকে ধরে ধরে সোজা করো। হ্যাঁ, এইখানে কিভাবে ছবি তুলে? হ্যাঁ, ওখান থেকে ছবি তোলা যায়?
চলো চলো চুপ করো, ওখান থেকে আসে কেন? এটা কোনো সিস্টেম হলো, কোনো তরিকা হলো? এত সীমা লঙ্ঘন করছে সে। দোয়ার জন্য না, বাড়াবাড়ির জন্য আসছে সে, দোয়ার জন্য আসছে, দোয়ার জন্য আসছে এই চিপাগুলির মধ্যে। তুমিও আরেক পাগল, তুমিও ওর ভক্ত হয়েছ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। কষ্ট যার জন্য যত বেশি, তার জন্য মহব্বত বেশি, এবং সেই মহব্বত থেকে বের হওয়া যায় না। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমরা যারা আমার, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব। কতটুকু আমার? কখনো ভয়ভীতির বিষয় তোমাকে ঘিরে ধরবে, তখন দেখবো যে ডাকো আমাকে না কি করো। বিষয় মিনাল খাওয়াফ ওয়াল জু, কখনো কখনো তোমার অভাব অনটন হবে, খানা নাই, না খায় আছে, ক্ষুধার যন্ত্রণা তোমাকে কষ্ট দিবে, তখন আমাকে ডাকো কিনা। অনাকসিমিলাল আমওয়াল, অর্থ সম্পদে কোনো সমস্যা হলো, আর্থিক পেরেশানি হলো, তখন আমাকে ডাকো কিনা। অনাকসিমিল আমওয়ালি ওয়াল আনফুসি, তোমার নিজের জীবনে কোনো অসুখ বিসুখ, কষ্ট পেরেশানি, বালা মুসিবত আসলো, অথবা তোমার আপনজন, হ্যাঁ, তোমার সন্তানাদি কেউ দুনিয়ার থেকে চলে গেল, অথবা কোনো পেরেশানিতে লিপ্ত হলো, কোনো আক্রান্ত হলো, তখন তুমি কি করো? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমার ফল ফসল, এগুলোর মধ্যে কখনো পেরেশানি হলো, সমস্যা হলো, বিপদ আসলো। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলেন যে যত সমস্যা আর পেরেশানি আর বিপদ হোক, কিন্তু যারা সবর করে, আল্লাহ সেই সময় আল্লাহকে মনে রাখে, হে রাসূল আপনি ওদেরকে সুসংবাদ দেন, ওদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের কোনো বালা মুসিবত আসে, ক্বালু, তখন তারা বলে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহরই, আল্লাহর কাছে যাওয়া লাগবে, পেরেশানি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের প্রতি আল্লাহ পাক রহমত আর স্পেশাল রহমত নাজিল হয়। উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হলো একদম সঠিক রাস্তা প্রাপ্ত, যারা একদম আল্লাহকে পার রাস্তার উপরে প্রতিষ্ঠিত, এরা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এক মহিলা সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তো তার স্বামী আবু সালামা ইন্তেকাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শিক্ষা দিয়েছিলেন যে দেখো তোমাদের বিপদ আসলে তখন পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো পারেন। আর এর সঙ্গে আরেকটু কি বলেন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহির এই দোয়াটা পড়বে। এর অর্থ কি? ইন্না লিল্লাহির অর্থ তো শুনলেন, আল্লাহ মাজুরনি ফি মুসিবতি, আল্লাহ যে মুসিবতে আমি আছি এর জন্য আপনি উত্তম বিনিময় দেন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এই মুসিবতে যে জিনিস হারালাম তার চেয়ে ভালো জিনিস আমাকে দেন। স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো, তিনি অনেক বড় সাহাবী, এবং সে অনেক উন্নত আখলাক চরিত্র তার, মানে ভীষণ প্রিয় স্বামী। তো এই মহিলা সাহাবী বলেন, আমি দোয়া পড়লাম আর ভাবলাম যে আমার স্বামী আবু সালামার চেয়ে ভালো আমি কারে পাবো। এই দোয়ার অর্থ তো এই যে এর থেকে ও আখলিফ লি খায়রাম মিনহা, যেটা গেল ওর থেকে ভালোটা আমার দেন। তো ভালোটা কই, এটা আর কই পাবো? তার মতো কি আর কাউকে পাওয়া সম্ভব? এই কয়েকদিন গেল, পরে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম দিয়েছেন যে আমার বিয়ে করবেন। আমি তখন বিয়ে হলো, তখন আমি বুঝলাম যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেটাই তো ঠিক আছে। সে আবু সালাম কোথায়, আমার রসুল কোথায় আবু সালামা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। দেখেন ইসলামের আমলগুলো কত দামি, কত মূল্যবান। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আবদা ইযা সাবাকাতাহু মিনাল্লাহি মানজিলা ওয়া লাম ইয়াবলুগহা বিআমালি, কোন বান্দাকে আল্লাহ অনেক ঊর্ধ্বে উঠাবেন কিছু আমল করলে, আমলগুলো করেই না, ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি ওয়া ফি মালিহি ওয়া ফি বালাদিহি, তখন আল্লাহ তাআলা হয়তো শারীরিকভাবে অথবা আর্থিকভাবে অথবা তার সন্তানাদির মধ্যে কোনো বিপদ আপদ দেন। সুম্মা সাব্বারাহু আলা যালিক, এবং আল্লাহ তাকে সবর করার তৌফিক দেন।
হাত্তা ইউবলিগাহু আল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। এইভাবে যেই উচ্চ মর্তবা আল্লাহ তাকে দিতে চাচ্ছিলেন, এই বাহানাটা দিয়ে আল্লাহ তাকে সে পর্যন্ত আগে পৌঁছে দেন। এজন্য এক ঈমানওয়ালার জিন্দেগি দারুণ সুন্দর, দারুণ মজাদার, দারুণ চমৎকার। আল্লাহ তাআলা আমাদেরকে কামেল ঈমানওয়ালা বানায় দেন এবং আমাদের দেশব্যাপী দুনিয়াব্যাপী যত মুসলমান তাদের ঈমানকে আল্লাহ আরো মজবুত করে দেন। আর যারা ঈমান থেকে, ইসলাম থেকে দূরে, ঈমান ও ইসলামের পথে আসার জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন। কারো বিরুদ্ধে বলে তো আমাদের কোনো ফায়দা নেই। কি ফায়দা? হ্যাঁ, যে আমাদের দ্বীনের পথে আসে, আল্লাহর পথে আসে, তখন ফায়দাই ফায়দা। একজন আমাকে 1000 কোটি টাকা দিয়ে দিল, এটার মধ্যে কি লাভ? কবরস্থানে চলে গেলাম, পয়সা এখানে থাকলো। আর সে যদি বললো যে ভাই আমিও ইসলামের পথে আসলাম, আমিও আল্লাহর মহব্বতের পথে আসলাম, তো সারাটা পৃথিবী হাতে তুলে দেওয়ার চেয়ে বড় সম্পদ সে আমাকে বুঝিয়ে দিল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। হে আলী, কোন একটা লোক তোমার উসিলা আল্লাহকে পেয়ে গেল, হেদায়েত পেয়ে গেল, এটার অর্থ লাল উট থেকে দামি। লাল উটকে মানুষ সর্বশ্রেষ্ঠ মনে করতো আরবে, তার মানে সারা পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি দামি জিনিস তুমি পেয়ে গেছো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।